আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আমরা যারা আসন্ন কুরবানিকে সামনে রেখে গরু মোটাতাজাকরণের ব্যস্ত তাদেরকে নিয়ে। আপনি জানেন যে আপনি যখন একটা গরুকে মোটাতাজা করার জন্য খুব ভালো মানের খাবার দিচ্ছেন, ধরেন হচ্ছে খোল, ভুসি, ছোলা, ভুট্টা, জাউ, অন্যান্য ইত্যাদি অনেক কিছু, অনেকে ফিডও খাওয়াচ্ছেন, কেউ কেউ আবার ব্রয়লার মুরগির ফিডও গরুকে খাওয়াচ্ছেন, যেগুলো আমরা বিভিন্ন সময় চিকিৎসা করতে গেলে জানতে পারি বা অনেকে বলতে চান না, পরে কোনো না কোনোভাবে সেটা জানা হয়। তো আপনি যেটা খাওয়াচ্ছেন, আমি আপনার খাবারের বিরোধিতা এখনই করতেছি না, কিন্তু আপনাকে এতটুকু মাথায় রাখতে হবে, যেই খাবারটুকু গরু খাইয়া হজম করতে পারবে না তা না দেওয়াই উত্তম। এখন আপনি বলবেন যে কিছু কিছু খাবার আপনি দিচ্ছেন, খাচ্ছে ভালো, কিন্তু এখানেই শেষ নয়। সে 10 দিন খাবে, 11তম দিনের বেলা সে হঠাৎ অসুস্থ হবে, আপনার গরু 4 লাখ, 5 লাখ, 3 লাখ টাকা ধ্বংস হয়ে যাবে আপনার ছোট্ট একটু অবহেলার কারণে। তাই যেই খাবারগুলো ডাক্তার নিষেধ করবে, যেই খাবারগুলো আপনাকে আপনার নিকটবর্তী পরামর্শদাতা নিষেধ করবে, ওই খাবারগুলো আপনি না খাওয়ানোই উত্তম। তাই আপনাকে বলবো যে গাভীকে, আপনার গরুকে অবশ্যই যেই খাবারগুলো খাওয়ালে গরুর সমস্যা হয় না, যেমন খোল, ভুসি, ছোলা, ভুট্টা, খড়, কাঁচা ঘাস, এগুলো যদি আপনি রেগুলার নিয়মে একটা যে পরিমাণে গরুর চার থাকে, খাবার যতটুকু তার বডি ওয়েট অনুযায়ী দরকার ততটুকু খাবার যদি আপনি তাকে দিয়ে থাকেন, আশা করি তার কোনো সমস্যা হবে না। এর মাঝেও আপনি মনে খেয়াল রাখতে হবে, যেহেতু এখন সামনে কুরবানির যত সময় বেশি নাই, আমি ভিডিওটি তৈরি করতেছি, আজকের তারিখ হচ্ছে 1 তারিখ জুন মাসের। তো আমরা জানি 17 তারিখ সম্ভাব্য ডেট কুরবানি ঈদের। আপনার বাজারের থাকে সেই হিসাবে আনুমানিক 13 দিন বা 14 দিন। তো কুরবানির ঈদের দিন পর্যন্ত যদি গরুটা সুস্থ থাকে, সে পর্যন্ত তাকে এখন যদি আপনি বেশি খাওয়ান, গরুটা যে বেশি মোটা হয়ে যাচ্ছে এমন কিন্তু নয়। গরুটাকে আপনি আজকে থেকে খাবারের পরিমাণটা এমনভাবে দিবেন যেন সে মোটা হওয়া বেশি জরুরি না, সে যেন অসুস্থ না হয় সেদিকে লক্ষ্য রেখে। বিশেষ করে আপনি খাবারের সাথে চেষ্টা করবেন কম করে একটু হলো খাবার সোটা একটু মিশিয়ে দেওয়ার জন্য। তারপর হচ্ছে ডাইজেস্টিভ জাতীয় স্যালাইন, যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে নক দিবেন, আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বোর্ডে, সেখানে আমি বলবো। ডাইজেস্টিভ স্যালাইন যদি পারেন খাবারের সাথে দিবেন, তাহলে অবশ্যই আপনার গরু বদহজম গ্যাস থেকে রক্ষা পাবে। পাশাপাশি আপনি যদি আপনার গরুকে প্রত্যেক দিন, এখন যেহেতু গরম প্রচণ্ড, দৈনিক 2 বার গোসল করান, তাহলে আপনার গরু অবশ্যই আশা করি সুস্থ থাকবে। এবং যে পরিমাণ গরম চলতেছে, গরমেই কিন্তু অসুস্থ হয়ে যাবে, পাতলা পায়খানা হতে পারে, পেটে গ্যাস হতে পারে, এগুলো আপনি মাথায় রাখবেন। এবং যখনই কোনো সমস্যা মনে হবে, সাথে সাথে নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নেবেন এবং প্রাণী সম্পদ হসপিটালে যোগাযোগ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পশুকে যত্ন নেবেন এবং সামনে ঈদ, সেই হিসাবে পশুর প্রতি বেশি বেশি খেয়াল রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।